ইমানদারদের মরণকালে কিছু সুসংবাদ আছে, এইগুলিও আমাদের জানা দরকার, মনে রাখা দরকার। ইমানদারদের কবর জীবনেও অনেক সুসংবাদ আছে, সেগুলিও জানা দরকার, মনে রাখা দরকার। ইমানদারদের হাসরের মাঠেও কিছু সুসংবাদ আছে। বলেন তো আপনারা, ইমানদারদের এই সমস্ত সুসংবাদ কি আমাদের জানা দরকার? জানা দরকার। আমি একটা একটা করে বলি, আপনারা একটু শোনার চেষ্টা করেন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই সম্পদটার নাম হইল তার ঈমান। ঈমান হলো মহামূল্যবান এমন এক সম্পদ, যার চেয়ে বড় কোনো সম্পদ আর মানুষের জীবনে হতে পারে না। কারণ ঈমান নিয়া যদি কোনো মানুষ ঈমানদার অবস্থায় যদি মরণ বরণ করে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ। মর্ম হলো, ঈমানদার অবস্থায় যদি মরতে পারে, চিরকালের জন্য জান্নাতে যাবে। আর যদি ঈমান হারা হয়ে মরণ বরণ করে, তাহলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। যে ঈমান থাকলে চিরকালের জন্য জান্নাতে যাওয়া যাবে, যে ঈমান না থাকলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, সেই ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ মানুষের জীবনে আর হতে পারে না। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছে। ঈমানের চেয়ে বড় সম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। ঈমান থাকলে চিরস্থায়ী জান্নাতি, ঈমান না থাকলে চিরস্থায়ী জাহান্নাম। বুঝে থাকলে বলেন তো, এর চেয়ে বড় কোনো সম্পদ আর হতে পারে? এর চেয়ে বড় সম্পদ আর হতে পারে? ঈমান থাকলে ঈমানদারদের দুনিয়ার জীবনেও কতগুলি উপকারিতা আছে, এগুলিও আমাদের বোঝা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার। ঈমানদারদের মরণকালে কিছু সুসংবাদ আছে, এইগুলিও আমাদের জানা দরকার, মনে রাখা দরকার। ঈমানদারদের কবর জীবনেও অনেক সুসংবাদ আছে, সেগুলিও জানা দরকার, মনে রাখা দরকার। ঈমানদারদের হাসরের মাঠেও কিছু সুসংবাদ আছে। বলেন তো আপনারা, ঈমানদারদের এই সমস্ত সুসংবাদ কি আমাদের জানা দরকার? জানা দরকার। আমি একটা একটা করে বলি, আপনারা একটু শোনার চেষ্টা করেন। ঈমানদারদের দুনিয়ার জীবনে যত সুসংবাদ আছে, এর মধ্যে একটা সুসংবাদ হলো, কোন ঈমানদার মুমিন মুসলমান দুনিয়ার জীবনে যত দুঃখ হয়, যত কষ্ট হয়, যত বিপদগ্রস্ত হয়, যত রোগে আক্রান্ত হয়, সবগুলির দ্বারা তার গুনাহগুলি মাফ হইতে থাকে। বেদিন কাফির দুনিয়াতে বিপদে পড়লে এই বিপদের দ্বারা তার কুফরি গুনাহ মাফ হয় না। বেদিন কাফির যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হইয়াও মারা যায়, বেদিন কাফির যদি দুনিয়াতে মহা বিপদেও আক্রান্ত হয়, এই বিপদের দ্বারা তার কুফরি গুনাহ মাফ হয় না। কিন্তু ঈমানদারের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ধরেন, কথার কথা, বড়ই গাছের তলে দিয়ে আপনি খালি পায়ে গেলেন, বড়ই গাছের ডালের বিভিন্ন কাঁটা যদি গাছের তলে পড়ে থাকে, তাহলে খালি পায়ে গেলে আপনার পায়ে কাঁটা ফুটতেও পারে। একটা বড়ইয়ের কাঁটা যদি আপনার পায়ে ফুটে,
খুব মহা বিপদ না সামান্য? আল্লাহ রসুল বলেন এই সামান্য কষ্টের বিনিময়েও আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করে। দুনিয়াতে বেদিন কাফিরের বিপদ আপদের দ্বারা তাদের গুনাহ মাফ হয় না, কিন্তু ইমানদারদের দুনিয়াতে যত কষ্ট করে, অভাবের কষ্ট, বিপদের কষ্ট, রোগের কষ্ট, টেনশনের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যত কষ্ট দুনিয়াতে ইমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কষ্টের বিনিময়ে তাদের গুনাহ মাফ করে। ইমানদারদের ইমানের একটা মূল্য দুনিয়ার জীবনে পাইলাম। ইমানদারদের মরণকালে একটা সুসংবাদ আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লম্বা হাদিস, আমি হাদিসের একটা অংশ বলি। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারদেরকে মরণকালে যেই ফেরেশতা তার জান বের করার জন্য আসেন, তাকে তার জান্নাতের ঠিকানাটা দেখান। দেখাইয়া বলেন যে তোমার চিরস্থায়ী ঠিকানা এই জান্নাতে, তোমার ঠিকানার পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে পাঠাইছে। রাসূল বলেন, আজরাইলের মুখে এই সুসংবাদ শোনার পরে আর তার জান্নাতের ঠিকানাটা সচক্ষে দেখার পরে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। বাড়িঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়। দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার ঠিকানার দিকে নিয়ে যাও। ইমানদারের মরণটা এইভাবে হয়। মরণকালে এই হইল ইমানদারের সুসংবাদ। কবর জীবনে ইমানদারের অনেক সুসংবাদ আছে। এর মধ্যে একটা সুসংবাদ হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ইমানদারের কবরে সকালে একবার বিকালে একবার, প্রতিদিন সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা তাকে দেখানো হয়। প্রত্যেকটা ইমানদারকে প্রতিদিন সকালে একবার তার জান্নাতের ঠিকানা দেখাইয়া বলা হয়, এইটা তোমার স্থায়ী ঠিকানা। বিকালে আবার তার ঠিকানাটা দেখাইয়া বলা হয়, এটা তোমার স্থায়ী ঠিকানা। রাসূল বলেন, ইমানদারের কবর জগতে যত রকমের সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, এইগুলির দ্বারা যত আনন্দ পায়, সকাল বিকাল জান্নাতের ঠিকানা দেখে তার চেয়ে বেশি আনন্দ পায়। হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে পা উপর দিকে করে, মাথা নিচের দিকে করে চেহারার উপর দাঁড় করানো হবে। বেঈমানদের, ইমান হারা অবস্থায় যারা মরণ বরণ করে, এরা হাসরের মাঠে পায়ের উপর দাঁড়াবে না চেহারার উপর দাঁড়াবে? চেহারার উপর দাঁড়াবে। পা উপর দিকে দিয়া চেহারার উপর দাঁড়াবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, গো আল্লাহর রাসূল, চেহারার উপরে দাঁড়াবে কিভাবে আর চেহারাদের দ্বারা চলবে কিভাবে? রাসূল জবাবে বলেন, যে আল্লাহ মানুষকে পায়ের দ্বারা চালাইতে পারেন, সেই আল্লাহ চেহারার দ্বারা দাঁড় করানিরও ক্ষমতা রাখে। বুঝে থাকলে বলেন তো, হাসরের মাঠে ইমানদারগণ দাঁড়াবে পায়ের উপর না চেহারার উপর? এই অপমান হাসরের মাঠে আল্লাহ কোনো ইমানদারকে করবেন না। পা উপর দিকে দিয়া চেহারার উপর দাঁড় করাবেন না হাসরের মাঠে একটা ইমানদারকেও না। সমস্ত ইমানদারদেরকে আল্লাহ হাসরের মাঠে দুই অবস্থায় দাঁড় করাবেন। একদল ইমানদারদেরকে স্বাভাবিক অবস্থায় পায়ের উপরে দাঁড় করাবে, উল্টা দাঁড়াবে না স্বাভাবিক অবস্থায়। আর একদল ইমানদারদেরকে আল্লাহ হাসরের মাঠে পায়ের উপরেও নয়, বাহনের উপর সোয়ারির পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে দাঁড় করাবে।
প্রথম দল ইমানদার হবে সাধারণ মুমিন মুসলমান, এদেরকে আল্লাহ পায়ের উপর স্বাভাবিকভাবে দাঁড় করাবে। আর দ্বিতীয় দল যারা পায়ে দাঁড়াতে হবে না, বাহনের পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, এরা সাধারণ মুমিন মুসলমান নয়, এরা আল্লাহর খাস বান্দা, আল্লাহর অলি আউলিয়াগণকে আল্লাহ সুয়ারির পিঠে বসা অবস্থায় হাসরের মাঠে অবস্থান করাবে। ইমানদারদের দুনিয়ার কিছু সুসংবাদ আপনাদেরকে শোনাইলাম। ইমান সম্পদ মানুষের আর হতে পারে? এই জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো তার ইমান। এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। ইমান না থাকলে বেঈমানেরা দুনিয়াতে যত বিপদে পড়ুক, এর দ্বারা তার কোনো গুনাহ মাফ হয় না। ইমান না থাকলে মরণকালে জান্নাতের সুসংবাদ নয়, জাহান্নামের সুসংবাদ পেয়ে মরণ বরণ করতে হয়। ইমান না থাকলে বেঈমান অবস্থায় মারা গেলে কবর জগতে গিয়া সকাল বিকাল জান্নাতের ঠিকানা নয়, জাহান্নামের ঠিকানা দেখানো হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বেঈমানকে তার কবর জগতে সকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়, বিকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এই মহাবিপদ থেকে আল্লাহ কবর জগতেও ইমানদারদেরকে হেফাজত করবেন। হাসরের মাঠে অপমানিত অবস্থায় পা উপর দিকে দিয়া চেহারার উপর দাঁড়ানোর মতো অপমানজনক অবস্থার থেকে আল্লাহ ইমানদারদেরকে হাসরের মাঠে হেফাজত করবে।